আমাদের শহীদরা জীবন দিয়েছে একটি পরিপূর্ণ বিপ্লবের জন্য, দেশের ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং দিল্লির যে দাসত্ব, দিল্লির গোলামরা গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ রাখার জন্য আমাদের এই জুলাই বিপ্লব হয়েছে। এই নতুন বাংলাদেশে জুলাই যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না। এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে অবস্থান নেবে। এই প্রজন্ম জুলাইকে পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়ার আগ পর্যন্ত তারা রাজপথে অবস্থান নেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে 3টি দফা দাবি উত্থাপন করেছি এবং আমরা একই সাথে বলেছি এই 3 দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশের প্রতিটি প্রান্তরে জুলাই প্রজন্ম রাজপথে নামবে। একই সাথে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে। আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি। আমাদের প্রথম দাবি, আমাদের ভাই জুলাইয়ের সহযোদ্ধা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিরোধ জারি রেখেছেন, শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে। একই সাথে যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে, হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, সেই কালচারাল ফ্যাসিস্ট চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। আমাদের এই কালচারাল ফ্যাসিস্ট চক্র আমাদের ভাই ওসমান শরীফ হাদি ভাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে। এই কালচারাল ফ্যাসিস্ট চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি। আমাদের 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না। 3 নম্বর দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পুরো পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই আন্দোলনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।